এই দেখ কতটা কাছে চলে এসছে। হ্যাঁ রে, আস্তে আস্তে কথা বল, আর উঠে গেলে। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি আমাদের সাউথ আফ্রিকা ব্লগের পার্ট 3। সাউথ আফ্রিকায় তখন বসন্তকাল চললেও তৃতীয় দিনে সকালে শীতের আমেজ ছিল ভরপুর, তাই আমরা চা খেতে খেতে বাইরের লাউঞ্জ এরিয়ায় বসে জঙ্গল উপভোগ করছিলাম। শুরু হলো আমাদের আকিলা গেম রিজার্ভের গেম ড্রাইভের দ্বিতীয় দিন। যাত্রার শুরুতেই আমাদের দেখা হলো এই জেব্রার সাথে। এই দিন আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, কারণ গেম ড্রাইভটা ছিল অনেক সকালে, 6টার সময়। আমাদের কথা ছিল গেম ড্রাইভ 8টায় শেষ হলে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। সুতরাং কোনো মতে সকালবেলা উঠেই তৈরি হয়ে বেরিয়ে পড়া গেম ড্রাইভের উদ্দেশ্যে। পথে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে নিই আকিলা গেম রিজার্ভের বিষয়ে কিছু ছোটখাটো ইনফরমেশন। এই গেম রিজার্ভটি আমরা অনলাইন বুকিং করেছিলাম নিজেদের বাড়িতে বসে। এখানে আসার জন্যে যাদের প্রাইভেট কার থাকবে তারা প্রাইভেট কার নিয়ে নিজেদের মতন চলে আসতে পারো, অথবা যখন অনলাইন এখানে থাকার ব্যবস্থা বুকিং করবে তখন তার সাথে এদের গাড়িও বুক করতে পারো, যা তোমাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট থেকে পিক আপ করে নেবে। সামনে দেখা যাচ্ছে কিছু গন্ডার, ওরা যদিও ভয় টয় পাচ্ছে না আমাদের দেখে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু এক শৃঙ্গ গন্ডার নেই, সব গন্ডারগুলোরই দুটো করে শিং দেখতে পাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম গেম ড্রাইভের আরো ভেতরে কিছুটা কোর এরিয়ায়। তো যেটা বলছিলাম, এই আকিলা গেম রিজার্ভে থাকার সাথে সাথে আমরা বুক করেছিলাম ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্টও। এইগুলো ছাড়া শুধুমাত্র গেম রিজার্ভে আসাটাকেও আমরা কিন্তু বুক করতে পারতাম, যদিও আমরা সেটা করিনি। এইখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি ভেতরে কিছু বাফেলো, ওরা ওখানটাতে অনেকগুলো বাফেলো একসাথে বসে আছে, ওটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম আর কি। দেখো, এই জুম করার পর তোমরাও দেখতে পাবে। ওই যে একজন আবার উঠে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, সে যে আছে তার জানান দিচ্ছে আর কি। এর পরের দৃশ্যটা প্রচন্ড হাস্যকর। ওরা সবাই মিলে একসাথে উঠে আমাদের দিকে পিছন করে পটি করতে লাগলো। এই গেম ড্রাইভ এক্সপিরিয়েন্স করার জন্য শুধুমাত্র যে এই বড় গাড়িতে করে ঘুরতে হবে তা কিন্তু নয়, এছাড়া আছে ডার্ট বাইক বা হর্স রাইড, তোমাদের ইচ্ছে মতো বেছে নিতে পারো যে কোনো একটা। দূরে বাদিকে কাদের দেখা যাচ্ছে খেয়াল করতে পারছো? এই যে বনের রাজা দিব্যি রেলা নিয়ে একা একা বসে আছেন। আমরা যে এসছি কোনো হেলদোল নেই। এই দেখ কতটা কাছে চলে এসছে। হ্যাঁ রে, আস্তে আস্তে কথা বল, আর উঠে গেলে। সিংহ মামাদের অ্যাক্টিভিটি দেখার সময় মুখ দিয়ে আমাদের খুব একটা কথা সরেনি, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তা সে ভয়ে হোক কিংবা ওদের দেখতে পাওয়ার আনন্দে, কোনটা যে বেশি হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। ব্যাস, দুজনেই ঘুম লাগালেন। অতএব আমাদের এখানে থাকারও আর খুব একটা মানে নেই। এবার আমাদের গেম ড্রাইভ শেষ করে রিসর্টে ফেরার পালা। ফেরার পথে এই গেম রিজার্ভের সব থেকে পুরনো মেম্বারের সঙ্গেও দেখা হয়ে গেল। এবার আকিলা গেম রিজার্ভকে বিদায় জানানোর পালা। ফেরার আগে আমাদের জন্য ছিল এই ভরপেট ইংলিশ ব্রেকফাস্ট, যা সেরে আমরা রওনা দিলাম মোসেল বের উদ্দেশ্যে। মোসেল বে ওয়েস্টার্ন কেপে অবস্থিত একটা ছোট্ট শহর, যেটা কিন্তু আটলান্টিক ওশান নয়, ইন্ডিয়ান ওশানের পাশ দিয়ে গড়ে উঠেছে।
রাস্তায় যেতে যেতে এটা লক্ষ্য করলাম, আকিলার রুক্ষ শুষ্ক ব্যাপারটা ছেড়ে এবার কিন্তু রাস্তার দুপাশ দিয়ে বেশ সুন্দর সবুজ সমারোহ দেখা যাচ্ছে। বোঝা গেল আমরা আফ্রিকার কোর অংশ থেকে বেরিয়ে আবার সমুদ্রের ধারে চলে যাচ্ছি, যার ফলে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য আবার সবুজ আস্তে আস্তে বেড়ে উঠছে। পথে যেতে যেতে চারপাশে কিন্তু খুব বেশি শহর পড়েনি, একটা দুটো শহরই পড়েছে, যার মধ্যে মন্টাগু একটা অন্যতম শহর। চলতে চলতে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা নিয়েছিলাম লোডেড চিজ প্রন, গার্লিক ব্রেড আর একটা চকলেট সান্ডে। দেখতে দেখতে আমরা 315 কিলোমিটার জার্নি করে ফেললাম, পৌঁছে গেলাম মোসেল বে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, চারপাশে কিন্তু আমরা ইন্ডিয়ান ওশান দেখতে পাচ্ছি। যেহেতু এটা একটা বে এরিয়া, তাই এর চারপাশ দিয়েই সমুদ্রটা দেখা যায়। শহরটা ওদের কাছে খুব ছোট্ট হলেও পরে আমরা বিকেলবেলা হাঁটতে বেরিয়ে বুঝেছিলাম ততটাও ছোট নয়। ঢুকে পড়লাম মোসেল বেতে। সুসজ্জিত শহর, 4 লেন রাস্তা, চারপাশে সুন্দর দোকানপাট ও বাড়িঘর। এইসব দেখতে দেখতেই আমরা খুঁজতে লাগলাম আমাদের আজকের এয়ারবিএনবি, ক্রিস্টিনের বাড়ি। শ্রয়নের ফোনে ম্যাপ অন করা হলো, আর আমার ফোনে চলতে লাগলো ভিডিও, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর এবং খানাখন্দবিহীন হলেও সবকটা রাস্তায় কিন্তু একটু করে হেলে আছে। তোমরা হয়তো দেখে ভাবছো আমাদের ক্যামেরা ধরার ভুল, তা কিন্তু নয়। এই রাস্তাগুলো এরকমই, রাস্তা তৈরির জন্য এরা মাটিটাকে সোজা করেনি। বাট আমার কিন্তু খুব মজাই লাগছিল এরকম রোলার কোস্টার রাইডের মতন রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ি খুঁজে পাওয়াটা। This is the view from our Airbnb. সিঁড়ি দিয়ে আমরা উঠছি আমাদের ঘরের দিকে। আমরা দোতলার ঘরটাই বুক করেছিলাম শুধুমাত্র এই ভিউটার জন্যই। যেমন তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে একটা কাঠের পার্টিশন করা আছে। এই পার্টিশনের ওই পাশেই থাকে বাড়ির মালিক ক্রিস্টিন। এখানে একটা গ্রিলিং মেশিনও রাখা আছে, যদি আমাদের ইচ্ছে হয় রাতে আমরা কিন্তু কিছু গ্রিল করেও খেতে পারি। এখানে একটা কথা না বললেই নয়, এত সুন্দর করে সাজানো যে বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ, তার কিন্তু মূল আকর্ষণ আমার কাছে ছিল এই হ্যামকটাই। আমি এই হ্যামকটার ছবি দেখে এবং এখান থেকে পাওয়া এই ভিউটার লোভে পড়েই এই এয়ারবিএনবিটাকে বুক করি। এবার তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই ডান দিকে আছে একটা রকিং চেয়ার, তারপরে একটা বিশাল আয়না, তারপরে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, সঙ্গে কাটলারি সেটও আছে। এদিকে বেড দেখতে পাচ্ছ, আর সামনে একটা স্টাডি টেবিল। স্টাডি টেবিলে রিয়ার ব্যাগ আর ওয়াচের পাশে আছে মোসেল বের একটা ম্যাপ, যেটা প্রত্যেকজন ভিজিটর একটা করে নিয়ে যেতে পারবে এখান থেকে। তার উপর ক্রিস্টিনের রাখা বাড়ির চাবি আর একটা রিভিউ বুক। এইদিকে দেখতে পাচ্ছ বেডের পাশে একটা টেবিল, যাতে জল আছে, আর আছে কিছু স্টোরি বুক, এবং এর সঙ্গেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমের বেদিং এরিয়াটা বেডরুমের সঙ্গে পুরোপুরি অ্যাটাচড, একটা পার্টিশন দেওয়া শুধু। আর টয়লেটটা আলাদা। আর আরেকজন তো বাইরে হ্যামকে দোল খেতে খেতে দৃশ্য দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। এবার আমরা রওনা দিলাম বিকেলবেলা হেঁটে একটু শহরটাকে দেখার জন্যে। আমি শ্রয়নকে বলেছিলাম গাড়িটা নিতে, তবে ওর মনে হয়েছিল শহরটা খুব একটা বড় হবে না, তাই হেঁটেই দেখা যায়।
পথে চোখে পড়লো অদ্ভুত দেখতে এই গাড়িটা, যেটা এতটাই ছোট জানি না কটা মানুষ ভিতরে ধরবে। প্রসঙ্গত বলে রাখি, এই সময় কিন্তু আমাদের মূল লক্ষ্য খাবার কেনা হলেও আমার কাছে মূল লক্ষ্য ছিল সমুদ্রের ধারে যাওয়া। যেহেতু আমরা গুগল ম্যাপ অন করিনি, কারণ আমাদের বাড়ি থেকে সমুদ্রটা ডিরেক্ট দেখাই যাচ্ছিল, তাই আমরা খুঁজছিলাম যে কোনো অলিগলি যেখান দিয়ে ঘুরে ঘুরে সমুদ্র অবধি পৌঁছানো যায়। তাতে আমাদের শহরটা ঘুরেও দেখা হবে, তার সাথে সাথে কোন গলিতে কি দোকান আছে সেগুলোও বুঝে নেওয়া যাবে। সমুদ্র না দেখেও বুঝতেই পারছো সমুদ্রের কাছে আমরা চলে এসেছি, কারণ তার গর্জন শোনা যাচ্ছে। এবার আমরা এই সিঁড়িটা দিয়ে সমুদ্রের ধার অবধি নেমে যাব। রিয়াকে তো আর আটকে রাখা যাচ্ছে না, ও আগেই নামতে শুরু করে দিয়েছে। আরে আরে ভয় পাচ্ছিস কেন? পড়ে যাবি না। ভয় পাচ্ছে। জলের খুব ছাট লাগছে কিন্তু এখানটায়। এইবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সমুদ্রের একদম কাছে। এই জায়গাটা খুব রকি বলে সমুদ্র এখানে বেশ ভয়ঙ্কর, তীব্র গর্জন করছে। তবে একটা ব্যাপার কিন্তু ভালো, এত পাথরের মধ্যে সমুদ্রের ছোট ছোট পুল তৈরি হয়েছে, যেই পুলগুলোতে একটা ককটেল কিংবা মকটেল হাতে নিয়ে আরামে বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। এরপর রাতের খাওয়ার জন্য টুকিটাকি কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আমাদের ঘরে ফেরার পালা। দুজনেই এতটা জার্নি করেছিলাম, প্রবল টায়ার্ড, তাই আর কোনো ভিডিও তোলা হয়নি। তৃতীয় দিনের ভিডিওটা তাই এইখানেই শেষ করতে হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী সপ্তাহে আরেকটা ভীষণ এক্সাইটমেন্ট ভরা দিন নিয়ে।